রাস্তা থেকে ঈশার গুন্ডারা অভিষেককে তুলে নিয়ে গেলে অর্ণা বুঝতে পেরে ঘাড় চেপে ধরলো ঈশার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কি বলতে থাকে, কি ব্যাপার বলো তো, তোমরা ওইভাবে ওখান থেকে আমাকে নিয়ে চলে এলে যে। আর তারপরে দেখা যাবে পর্ণা আর সৃজনের মনটা খুবই খারাপ থাকে। পুটি পর্ণাকে বলছে মা একটু জল খাইয়ে দিবে, আর তারপরে জলটা এনে হাতে দিতে গেলে তখন মেহেন্দি দেখায়, আর দেখালে তখন পর্ণা জলটা খাইয়ে দেয়। এদিকে সৃজনের চোখ দিয়ে জল পড়তে থাকে। সৃজন ছোটবেলার কথাগুলো পুটির দিকে তাকিয়ে থাকে। পুটি তখন বলে এবার বলো কি হয়েছে। আর তখন পুটি তাকিয়ে দেখতে পায় যে পর্ণাও কাছে, সৃজনও কাছে। আর তারপরে দেখা যাবে পুটি বলতে থাকে তুমি আর বাবা এরকম করলে কি করে হবে বলো তো, আমি নিজেকে কি করে ঠিক রাখবো, আমার বুঝি কষ্ট হচ্ছে না তোমাদেরকে ছেড়ে চলে যেতে। পুটিও কাঁদতে থাকে। আর তখন পর্ণা চোখের জল মুছিয়ে দিয়ে বলতে থাকে ওই দেখো এবার কাঁদছিস কেন। সৃজন বলে পাগল মেয়ে, তবে শুভ দিনে কাঁদতে হয় নাকি। আর তখন বলি তোমরা নিজেকে বলো না, একবার তুমি কাঁদছো একবার ইনি কাঁদছেন না। তখন বলে বাবা মায়া হওয়ার যে কি জ্বালা সেটা কটা দিন পরে তুই বুঝতে পারবি। জানি যে তুই খুবই বুঝদার, খুবই বুদ্ধিমতী মেয়ে, তবুও তোকে কথাগুলো আমি বলছি। একটা নতুন বাড়ি, একটা নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছু কিন্তু তোর মনের ভিতরে অন্যরকম একটা লাগবে, কিন্তু তোকে সবটা মানিয়ে নিতে হবে, বুঝতে পেরেছিস। অবশ্য খারাপ কিছু একদম মানিয়ে নিবি না, সেক্ষেত্রে তুই মানুষটার ভুলটাকে ভালোবেসে যত্ন করে সেটাকে ঠিক করার চেষ্টা করতে হবে। আর তখন দেখা যায় সৃজন বলতে থাকে আর এই ব্যাপারে তোর মা কিন্তু চ্যাম্পিয়ন, বুঝলি। আর তারপর বলতে থাকে সে তো জানি, ছোটবেলা থেকেই তো মাকে দেখে আসছি। তখন বলে এই বাড়িতে প্রথম দিকে কিন্তু সবকিছু এরকম ছিল না, অন্যরকম ছিল। এমনটা ছিলাম না, আমি তো কিপটে ছিলাম, আমি তো ঠিক হয়েছি তোর মায়ের জন্য, তোর মায়ের জন্যই তো আস্তে আস্তে করে মানুষটাকে আমি বোঝার চেষ্টা করেছি। আর তোর মায়ের জন্য দেখলি তো এত বছর পরে হলো তোর ঠাম্মি কিন্তু স্বীকার করেছে যে তোর মায়ের মতো বৌমা হয় না। তুই বলতে কি তোর মায়ের থেকে আমি ভালো বউ পেতাম না রে। আর তখন পর্ণা বলে আর হয়েছে আর প্রশংসা করতে হবে না। আর তখন বলে না সিরিয়াস বলছি, আমি তো ফালতু বলছি না যে তুমি এটা ডিজার্ভ করো, তুমি খুব ভালো। যদি না থাকতে তাহলে তুমি সত্যিই ফালতু হয়ে যেতাম, একদম অবুঝ হয়ে যেতাম, কিপটে হতাম। তুমি ছিলে বলে আমার সবটা ভালো হয়েছে, বুঝলে। এই বলে হাসতে থাকে। তখন বলে জানিস তো তোর বড় মা কি বলেছিল। আর তখন বলতে থাকে কি বলেছিল। এরপর বলে আমার বিয়ের সময় যখন নতুন বিয়ে হওয়ার পর এই বাড়িতে এসেছি তখন তোর বড় মা বলেছিল যে বিয়ে হলো নিম ফুলের মধুর মতো, একদিন না একদিন সেই মধু তুই খেতে পারবি, ধৈর্য ধরে থাকলেই সবটা হয়। আর তারপর তো ঠাম্মি কথাটা আজকে সত্যি হয়েছে, আমি কিন্তু নিম ফুলের মধুটা খেয়েছি। এই কথা শুনে পুটি খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে ঠাম্মি চলে আসে, মানে পুটির ঠাম্মি। আর কৃষ্ণা এসে বলতে থাকে যে তুই এখানে, ভালোই হয়েছে তুই এখানে, আমি তো ঘরেই আসতাম, তো তুই চলে এসেছিস, খুব ভালো হয়েছে, তোকে একটা জিনিস দেওয়ার আছে। কথা বলে তখন পুটিকে বসায়। আর বসিয়ে তখন সেই গহনার বাক্সটা দেখে পর্ণা বলতে থাকে এটা কি মা, এটা তো ঠাম্মির গহনার বাক্স মনে হচ্ছে। তখন বলে হ্যাঁ ঠিক তাই, আসলে এই গহনাগুলো মা আমাকে দিয়েছিলেন, আজকে আমি পুটিকে দিব। আর তখন বলে এগুলো পুটিকে দিবেন। তখন বলে হ্যাঁ, কারণ পুটি হচ্ছে একমাত্র এগুলোর যোগ্য। পুটি বলতে থাকে ঠাম্মি এগুলোর ভার, এগুলো তো আমি সহ্য করতে পারবো না, তাছাড়া এই গহনা আমার একদমই সহ্য হয় না। আর তখন বলে চুপ কর তো তুই, সহ্য হবে। তখন সৃজন বলতে থাকে আচ্ছা মা, ও যখন বলছে ও বাচ্চা মেয়ে, তাহলে তোমার কাছে রাখো না, এগুলো পরে নিবে। এরপর বলে না ওর কাছেই থাকবে, আমি জানি ও এগুলো সামলাতে পারবে, এগুলোর যোগ্য একমাত্র ওই। আর অর্পণ দাদুভাই তো হাবাগোবা, তার বউ তো আরও বেশি, তাকে দিয়ে আমার কোনো বিশ্বাস নেই, সে যে এগুলো ধরে রাখতে পারবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ধরে রাখতে যদি পারে একমাত্র পুটিই পারবে। পুটির প্রশংসা করতে থাকে। আর তখন সেই গহনাগুলো পরিয়ে দিবে, এর জন্য মেহেন্দিগুলো শুকিয়েছে কিনা সেটা জিজ্ঞেস করতে থাকে। আর তখন নিজেই পরিয়ে দিলে এদিকে পুটি খুব খুশি হয়ে যায়। কৃষ্ণার এই কথাগুলো শুনে পর্ণা খুব খুশি হয়ে যায়। পর্ণা তারপরই ছোটবেলার কথাই মনে করতে থাকে। পুটি যখন জন্ম হয়ে এসেছিল এই বাড়িতে তখন তো তার মুখটাও দেখতে চায়নি, মানতেও চায়নি। সেই মা মানে সেই কৃষ্ণা আজকে পুটিকে নিজে গহনা পরিয়ে দিচ্ছে, এটা ভেবেই পর্ণা খুব খুশি হয়। পর্ণা সৃজনকে বলছে জানো তো সৃজন, মা আমাকে এই গহনাতে মানে ঠাম্মির গহনাতে কখনো হাত দিতে দেননি, কিন্তু আজকে যে পুটিকে এটা দিয়েছে আমি এতেই এই তৃষ্ণাটা পেয়েছি। যতবারই হাওয়া পাল্টাচ্ছে সৃজন মন বলছে এবার থেকে সবকিছু ভালো হবে, সবকিছু। সৃজনও খুব খুশি হয়। পর্ণা বলতে থাকে আমার মেয়েটার যেন নজর না লাগে। দেখা যাবে বিয়ে সমস্ত কিছু শুরু হয়ে যায়। ঠিক তখনই দেখা যাবে বর্ষা আসে। আর বর্ষাকে তখন এদিকে বুবাই কথা শোনাতে থাকে যে তাওয়া তো আজকে পুটির বিয়ে বলে এসেছে। আর তারপর বলে ওই দেখো আমাকে সবাই মিলে কথা শোনাচ্ছে। তখন রুচিরা বলে কথা তো শোনাবেই। রুচিরা বলতে থাকে
আচ্ছা পিকলুর কি খবর রে? আর তখন বলে হ্যাঁ সকালে একবার কথা হয়েছিল। আর তারপর এদিকে পুটি বলছে হ্যাঁ মামু তো আমাকে ভুলেই গিয়েছে। তখন বলে ও মা এমন বললে চলবে, একটা মাত্র ভাগ্নি, মোটেও বলিনি। শোন তুই রাগ করিস না। সবাই মিলে কথা বলতে থাকে, ঠিক তখনই দেখা যাবে এদিকে সৃজন চলে আসে আর বলে 1 মিনিট মানিকদা আমাকে কিছু বলতে দাও। আর তখন মাইকটা নিয়ে বলতে থাকে সবাইকে জানাই আজকে শুভের সন্ধ্যা, আজকে আমার সব থেকে বড় খুশির দিন। আর কিসের জন্য সেটা জানো তো? একটা সারপ্রাইজ। সেই সারপ্রাইজটা হতে যাচ্ছে। দেখা যাবে ঈশা আর তুহিনা দুজনের মধ্যে কথা বলতে লাগে যে আজকে সন্ধ্যার আয়োজন, দেখাচ্ছি আয়োজন, এবার এমন কাজ করব না। আর তখন ঈশা বলে চুপ তুহিনা চুপ কর, তোর জন্য না আমি ফেসে যাই। কোন শুনতে পেয়ে এসে বলতে থাকে কি হচ্ছে এখানে, দুজনে কি গুজগুজ ফুচফুচ করছো? তোমাকে আমি খুব ভালো করে বলে দিচ্ছি, এবার যদি তুমি কোনো কিছু করেছো না তাহলে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আর এখানে কেন দাঁড়িয়ে আছো? আর তারপরেই ঈশা বলতে লাগে না না অর্পণ আসলে। আর তখন বলে থাক আপনাকে কিছু বলতে হবে না, এমনিতে আপনার কথা কোনো কিছুই বুঝতে পারি না, আবার একবারই কি বলেন না বলেন আপনাকে না একদমই সহ্য করতে পারি না। আর তারপর বলতে থাকে যে তুহিনা এখানে দাঁড়িয়ে না থেকে ওখানে সবাই এনজয় করছে, যাও ওখানে গিয়ে জয়েন করো। এই বলে তুহিনা তার সাথে যায়। তখন দেখা যাবে পুটি রেগে যায়। পুটি রেগে গিয়ে বলতে থাকে তুমি এখানে, আচ্ছা অর্পণ তুই ওকে কেন এখানে নিয়ে এসেছিস বলতো? রুচিরা বলে আচ্ছা থাক না, ওকে ওর মতো থাকতে দে। দেখা যাবে সৃজন খুব দুঃখ প্রকাশ করতে থাকে পুটির জন্য আর বলতে থাকে যে আমাদের ছোট্ট সেই পুটিটা সে চলে যাবে, এই সমস্ত নিয়ে মন খারাপ করতে থাকে। আর তখন পুটিরও খুব মন খারাপ হয়। এরপর দেখা যায় আজ রাতে একটা স্পেশাল পারফরমেন্স হবে। সৃজন থেকে পর্ণা আর এ কথা বলাই সবাই ভাবতে থাকে হয়তোবা সৃজন আর পর্ণা পারফরমেন্স করবে, কিন্তু না, সেই মুহূর্তেই দেখা যায় সৃজন বলে দেয় যে আসলে মা আর পর্ণা দুজনে একটা স্পেশাল পারফরমেন্স করতে যাচ্ছে আজকের এই আনন্দের দিনের উপলক্ষে। সবাই কথা শুনে খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে পর্ণা আর কৃষ্ণা দুজনে একসাথে মিলে পারফরমেন্স করতে থাকে। ওদের পারফরমেন্স দেখে সবাই খুব খুশি হয়ে যায়। এদিকে তুহিনার ঈশা তো ফুলতে থাকে। তারপর বর্ষা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারে না আর বলতে থাকে এ কি দেখছি আমি? তখন রুচিরা বলে হ্যাঁ এটার কথাই তো তোমাকে একটু একটু বলেছিলাম। তখন বলে ওদের মধ্যে তো ভাব হচ্ছিল, সেটাই তো তোমাকে বলেছিলাম, আর খুব ভাব হয়েছে জানো তো। বর্ষা তখন বলে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এই বলে খুব খুশি হয়। সৃজন খুব খুশি হয় আর সৃজন আগের কথাগুলোই ভাবতে থাকে। কৃষ্ণা কোনোদিনও পর্ণাকে মেনে নিচ্ছিল না, সেই কথাগুলো আর যেদিন মেনে নিয়েছে, যে কথাটা বলেছে সে কথাগুলো মনে করতে থাকে। মনে করে খুব খুশি হয়। নাচ দেখে এদিকে তো তুহিনা রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে ওরা কি ভাবছে নাচ করে মহান কিছু করে ফেলেছে, এর থেকে ভালো নাচ আমিও করতে পারি, আমি নাচবো। তখন ঈশা বলে দেখ তুই কি করতে যাচ্ছিস, তুই এমন কিছু করিস না যে আমি ফেসে যাই। না না বাবা তুই যাস না। তখন কিছুতেই মানে না, সেখানে গিয়েই বলতে থাকে সব থেকে বড় সারপ্রাইজ তো রয়ে গেছে, এখানে তো শেষ নয়। আর তখন বলে কি সারপ্রাইজ? এরপর বলতে থাকে আসলে আমি তো নাচ করবো, আমি খুব ভালো নাচ করতে পারি। এই বলে দেখা যাবে নাচ করার জন্য রেডি হয়ে যায় নানানভাবে। এদিকে অর্পণ বারণ করতে থাকে আর তারপর কৃষ্ণ বলতে থাকে এই মেয়ে কিছুতেই নাচবে না। এদিকে বুবাই বলতে থাকে ও আরেকদিন যেভাবে নিচে ছিল নাচ দেখে তো এদিকে সবাই অসুস্থই হয়ে গিয়েছিল, না না বাবা তোমার নাচতে হবে না। তখন কেউ বারণ করলেও কারো কোনো কথাই শুনতে চায় না তুহিনা বলে যে সে আগের মতো নাচ করবে না, এখন যেই নাচ হচ্ছে যেই ধরনের সেই ধরনের নাচ করবে। পর্ণাও বোঝাতে থাকে কিন্তু পর্ণার কথাও শুনে না। আর তারপরে যখন নাচ শুরু করবে এদিকে জোর করে অর্পণকে নিয়ে এসে বলতে থাকে তুমি গানটা স্টার্ট করো। তখন এদিকে পুটিও সহ্য করতে পারে না। পুটি গিয়ে পুরো কারেন্টটাই মানে বন্ধ করে দেয়, লাইট মাইট সব কিছু অফ করে দেয়। তখন বলে এ বাবা এবার তো লাইট সব কিছুই অফ হয়ে গেলো, এবার তুমি কি করে নাচবে তুহিনা? আর তখন পর্ণা বলতে থাকে দেখো তুমি হচ্ছে বাড়ির বউ, তোমাকে এগুলোতে মানায় না, সেটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যেই ধরনের নাচ করো এই ধরনের নাচটা একদমই মানায় না, বুঝতে পেরেছো? এবার হলে তো নিজে সবার কাছে ছোট, নাচতে পারলে না তো, এবার কারেন্টও চলে গেল। এদিকে অপমান হবে বলে আগেই চলে যায়। এরপর পরবর্তী পর্বে দেখতে পাবেন যে যখন অভিষেক আসতে থাকে রাস্তায় কনের বাড়িতে, ঠিক তখনই অভিষেককে ঈশা গুন্ডা পাঠিয়ে কিডন্যাপ করে নেয়। আর তারপর এদিকে যখন এটা খবরটা জানতে পারে পর্ণা, তখন সবাইকে বলতে থাকে যে করেই হোক অভিষেককে খুঁজে বের করে এনে দিবে, কে এর পেছনে আছে সেটাও বের করবে। তো বন্ধুরা এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।